Assalamu alaikum, my loving students. After a long time, রমজানের কারণে আমি দীর্ঘদিন বন্ধ ছিল আমার ক্লাসগুলো। আবার আমি আসছি। আসলে আমার বেসিকের যে টার্গেটটা এখানে পার্ট 7 লিখছি, এটা ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের পার্ট 7। আসলে একটা স্টুডেন্টের বেসিক যখন ঠিক থাকা যায় তখন তার ট্যাগ কোনো ফ্যাক্ট না। যেমন আমি ফেস করে ডেইলি স্টুডেন্ট পড়াই, স্টুডেন্টদের সময় অনেক সময় একটা বাক্য তাকে ট্যাগ কোশ্চেন করতে দিলে স্টুডেন্টটা কি করে, যেমন she bought a phone। যখন আমি এই বাক্যটা তাকে করতে বলি she bought a phone, ট্যাগ কোশ্চেন করতে বলি, ম্যাক্সিমাম টাইম স্টুডেন্ট করে কি বট যদি মনে করে ভার্ব টু যদি সে বুঝতেও পারে বাই থেকে বট হয়ে গেছে, এরপরও স্টুডেন্টটা এখানে ডিড বসে ডিটা বড় হাতের অক্ষর দেয়। হ্যাঁ, ডিটা বড় হাতের অক্ষর দেয়। এগুলো একটা প্রবলেম, এগুলো একটা সিরিয়াস লেভেলের প্রবলেম। একটা স্টুডেন্টের জন্য এগুলা প্রবলেম। যেমন এই ডিটা কখনো বড় হাতের হবে না, ডিটা হবে কি ছোট হাতের। প্রথমে সাবজেক্টটাকে সেইটাকে এখানে দিতে হয়। এই যে ডিট লিখলো, নট সেন্টেন্সে নট নাই, এন কমা দিয়ে টি। অনেক সময় দেখা যায় হার্ডলি থাকে, she hardly goes there, এরকম থাকলো। সি থাকলে সি গেল, এটা স্টুডেন্টরা পারে যে সাবজেক্টটাকে সবার শেষে বসাতে হয়। এখানে করে কি এখানে গোস এস বাই এস দেখে গেছে, সে ডাস দেয়, অনেক সময় ডাস দেয়, ডিটা বড় হাতের অক্ষর দিয়ে দেয়। এগুলো করা যাবে না। আবার অনেক সময় নট দিয়ে দেয়, খুব একটা বেশি খেয়াল করে না, কিন্তু হার্ডলি থাকলে আর নট লাগে না। হার্ডলি, স্কার্সলি, সেলডম, নেভার, নো ওয়ান, নো লেস, নাইদার, এগুলো থাকলে নাথিং, এগুলো থাকলে নট লাগে না। এইখানে সমস্যা হয়। আমার আজকের ক্লাসটা হবে শর্ট ফর্ম অফ অক্সিলারি। শর্ট ফর্ম বলতে আমি বুঝাই, এই বিষয়টা ক্লিয়ার করি। যেমন হির সঙ্গে অ্যাপোস্ট্রফি এস দিলাম, হি অ্যাপোস্ট্রফি এস দিলাম, দেওয়ার পরে এখানে গোয়িং লেখা আছে, এখানে গোয়িং লেখা আছে, আর এখানে কি লেখা আছে গন। টু মার্কেট দিলাম। এখন স্টুডেন্টরা এখানে এটা বুঝতে পারে না অনেক সময়, এই শর্ট ফর্ম এটা। আবার এইখানে দেখা যায়, তাহলে এখানে এস, এই এস বলতে কি, এস কোন কোন কয়েকটা অক্সিলারি ভার্বের শেষে এস আছে, যেমন ইজের শেষে এস আছে, আবার ওয়াসের সাথেও কি আছে এস আছে, আবার হ্যাস এটার সঙ্গে কি আছে এস আছে। আমরা জানি ইজ বা ওয়াজ এগুলো কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব, এদের পরে ভার্ব 1 প্লাস আইএনজি বসে। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে ভার্ব 3 বসে। আমার রাইট ফর্ম অফ ক্লাসেও দেওয়া আছে, এটা রুল নাম্বার 7 এ পড়াইছিলাম আমি, যে এখানে ভার্ব 3, ভার্ব 3। তাহলে এখানে ভার্ব 3টা আমাকে বলতেছে যে ভাই ভার্ব 3টা বলতেছে আমি ভার্ব 3, আমার আগে অবশ্যই এটা হ্যাজ, এটা কি হ্যাজ। এই জন্য স্টুডেন্ট এখানে কি দিবে, হি থাকলে ই, এখানে হ্যাজ দিবে, কি দিবে হ্যাজ, নট না থাকলে অ্যান অ্যাপোস্ট্রফি দিয়ে। ঠিক একইভাবে এই এসটা কি বলতেছে আমি গোয়িং, আইএনজি আছে, তার মানে এখানে ইজও হইতে পারে, ওয়াজও হইতে পারে। অনেক সময় এটা সিচুয়েশনের উপর, সেন্টেন্সের টোটাল ইনফরমেশনের উপর ডিপেন্ড করবে। অনেক সময় পাস্ট অতি নির্দিষ্ট শব্দ বা ফ্রেজ দিয়ে রাখবে, তখন ওয়াজ দিব, তাছাড়া ইজ দিবে। তাহলে এখানে হি থাকলো, হি দিল, ইজও দিতে পারে না অ্যান অ্যাপোস্ট্রফি দিয়ে। ঠিক, তাহলে স্টুডেন্টস এখানে বোঝার বিষয় হলো এই যে শর্ট ফর্ম অফ অক্সিলারি ভার্বের ক্ষেত্রে এই যে ভার্বটা আমাকে বলে দিবে যে আমি এখানে কি হিসেবে কোনটা নিব, অক্সিলারি ভার্ব কি আসবে, ইজ আসবে, ওয়াজ আসবে না হ্যাভ আসবে। ক্লিয়ার? এরপরে আমি আরেকটু যাই, আরেকটা শর্ট ফর্ম অফ ভার্ব আছে, যেমন হি দিয়ে ডি দিল, আবার হি দিয়ে ডি দিছে, গো, এখানে কি আছে গন, দেয়ার লিখলাম। দেয়ার লিখলাম। এখন এই হিটা কি হবে স্টুডেন্টস, এই হি এর পরে যে ডিটা আছে এইটার পরে ভার্ব 1 আসলো, বাট এর পরে ডিটা এটা এখানে ভার্ব 3 আসলো। ভার্ব 3 কখন হয় আমি বিষয়টা বুঝাই। কুড আর উড, শুট, এদের শেষও ডি আছে, প্রত্যেকটা শেষে কি আছে ডি আছে। আবার হ্যাড এর শেষও কি আছে ডি আছে।
এই ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল রাইট মুভ ভার্বের রুল নাম্বার 23 আমি রাইট মুভ ভার্ব পড়েছিলাম আমার ক্লাসে, এটা দেওয়া আছে, আমার এই চ্যানেল দেওয়া আছে। এদের পরে ভার্ব 1 বসে, কি বসে? ভার্ব 1। বাট হ্যাডের পরে ভার্ব 3 বসে। তাহলে এই গন বলতেছে আমি অবশ্যই হ্যাডের, আমি ডি কার? আমি ডি হ্যাডের, তখন এখানে কি আসবে? হ্যাড আসবে। এই ডি বলতেছে আমি ডি কার? এই কুড উড এবং শুডের। তো এখানে একটা স্টুডেন্ট যার অবস্থা দিতে পারে, উডই দিল সাপোজ, উড। নট না থাকলে নট, আর এখানে সাবজেক্টটা প্রথমেই লিখবে হি, সাবজেক্টটা প্রথমেই লিখবে হি, এরপর নট না থাকলে আমি শর্ট ফর্ম অফ ভার্বগুলো আমি বোঝানোর চেষ্টা করলাম স্টুডেন্টরা যদি এভাবে বইগুলো ঘাটে আর আমার এগুলো ভিডিওগুলো দেখে তাদের হেল্প করবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে কোনটাতে যাওয়া যায়? এরপরে যাব আমরা হলো, আমি একটা বাক্য করাই, বেসিক আর একটু আলোচনা করি। আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা রুলের সঙ্গে একটা বেসিক থাকবে। আমার ক্লাসটা করে যেন স্টুডেন্টের আগেরগুলো যেন আর পড়তে না হয়, ভুলে না যায়। আমার এই টার্গেটে আমি এখানে, আমার টোটাল টার্গেটই এটা। যেমন আমি একটা বাক্য এখন বেসিকটা দেখাই। আই হেল্প লাগলাম, ইজি লাগলাম, আই হেল্প দ্যাম, আই হেল্প দ্যাম। এই বাক্যটাকে আমি বাংলা করব, কি করব? বাংলা। এই বাংলাটা করবো হেল্প বলতে ভার্ব টু, আর ভার্ব টু থাকলে কি বসে? ভার্ব টু থাকলে ভার্ব টুর সঙ্গে পাস্ট ইনডিফিনিট লাম ল লেন। আই মানে আমি, দ্যাম মানে তাদেরকে, তার হলো হেল্প মানে সাহায্য করতে, আমি তাদেরকে কি করেছিলাম? আমি তাদেরকে সাহায্য করেছিলাম। এটাকে যদি আমি ইন্টারগেটিভ করি, ইন্টারগেটিভ করলে ভার্ব টু যুক্ত ইন্টারগেটিভ পাস্ট ইনডিফিনিট, ইন্টারগেটিভ করলে স্ট্রাকচার কি? পাস্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট, লাম ল লেন। এটা ইন্টারগেটিভ কি? প্রথমে ডিড বসে, কি বসে? ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস প্রশ্ন চিহ্ন। এটা হলো ইন্টারগেটিভ কি? আর নেগেটিভ হলো সাবজেক্টের পর ডিড নট বসে, কি বসে? ডিড নট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এটা নেগেটিভ কি? নেগেটিভ স্ট্রাকচার। তাহলে আমি এই বারবার বলি ভাষা, এইটাই মূলত বেসিক। এই যে বেসিকগুলো পড়ে এগুলোই তো স্টুডেন্ট ভালো হয়। এগুলোতে একটা স্টুডেন্ট পুরো কোশ্চেনটা ভালো পড়ে, রেজাল্ট ভালো করে, মার্কটা ভালো পায়। এই বেসিকটা ঠিক হয়ে গেলেই হয়ে যায়। তাহলে এখানে ডিড দিব, কি দিব? ডিড। কেন? এটা হেল্প ভার্ব টু, ভার্ব টু মানে কি? লাম ল লেন। আচ্ছা, এখন ডিড দিলাম, ডিড প্লাস সাবজেক্ট, ডিড প্লাস কি? সাবজেক্টকে আই, বা এখানে হি থাকবে ম্যাক্সিমাম, অন্য সাবজেক্ট থাকতে পারে। এরপরে হেল্প দেম। নিজেকে তো আর প্রশ্ন করা যায় না, এখানে ইউ ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে ইউ দিতে হয় এটা। এরপরে হলো কি? নেগেটিভ কি? নেগেটিভ আই ডিড নট হেল্প দেম। এটা বাংলা কি হবে? আমি তাদেরকে সাহায্য করি নাই। এটা ট্যাগ কোশ্চেন করব, আই হেল্প দেম, ট্যাগ কোশ্চেন করি। তাহলে আই থাকলে লাস্টে আই যাবে। হেল্প বলতে আমি ভার্ব টু মানে আমাকে ডিড দেন, দিলাম ডিড। নট না থাকলে। এই হলো টেক কোশ্চেন, বেসিক, এগুলোই আলোচনা স্টুডেন্টস। আজকে এই পর্যন্ত। আমার এর পরের ক্লাসে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।